হাদিসে পাকে সহিহ বুখারী শরীফের হাদিসে আছে জাহান্নাম বৎসরে 2 বার নিঃশ্বাস ফেলে। আমরা তো প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলি আর তুলি, জাহান্নাম কিন্তু নিঃশ্বাস ফেলে বৎসরে কয়বার? একবার যখন নিঃশ্বাস ফেলে তখন গরমের মৌসুম হয়, আবার যখন নিঃশ্বাস টানে তো শীতের মৌসুম হয়। বিজ্ঞানীরা বলবে এগুলো কি কথা, কিন্তু বিজ্ঞানের চেয়ে সবচেয়ে মহাবিজ্ঞান হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব বেশি গরম পড়লে ইমানদারের ভয় আসা দরকার, আয় আল্লাহ জাহান্নামের নিঃশ্বাসে আমরা টিকতে পারতেছি না, আর জাহান্নামের ভিতরে কেমনে টিকবো? প্রচন্ড শীত পড়লে তখনও ভয় আসা দরকার যে এই শীত জাহান্নামের কারণে হচ্ছে, তাহলে ওইখানে কি অবস্থা হবে? কারণ বেশি গরমও আযাব, বেশি ঠান্ডাও কি? বেশি গরমেও মানুষ মারা যায়, বেশি ঠান্ডা পড়লেও মানুষ কি মারা যায়। কিন্তু আমরা বেশি গরমেও মাহফিলে আসি না, বেশি শীতেও আসি না। আপনারা যে এসেছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহ পাক সবার আশা বসা, ওয়াজ ও নসিহত শ্রবণ করা এগুলোকে কবুল আর মঞ্জুর করুন। করে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন মযহাবের মানুষ? আপনারা জোরে বলেন না, সবাই বলেন। আমাদের ইমামকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি কোন আমলের মানুষ? পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের, মোগল আমলের, নবাবী আমলের, আব্বাসী শাসনের। ওনার জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে, আর আজকে চলতেছে 1445 হিজরি। উনি তাবেঈ, উনি কমপক্ষে 4 জন সাহাবা সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আর সাহাবা হলেন যারা রসুলের পাককে ঈমানের সাথে, রসুলের পাকের সাথে তাদের সোহবত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস উনি পেয়েছেন সাহাবায়ে কেরাম থেকে, বয়স্ক তাবেঈ থেকে। আর আজকের দিনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কিছু শিক্ষিত মানুষ বলতেছে ইমাম আবু হানিফার মাযহাব এটা ভুল। এখন আপনারা বলুন, রসুলের জামানার কাছে কি আজকের মানুষ না ইমাম আবু হানিফা? কাছে কে? উনি। এবং ওনাদের এলম, ওনাদের আমল, ওনাদের আকীদা, ওনারা কারা? যাদেরকে ভালো বলে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন। বুখারী, মুসলিম, নাসাই, প্রায় সব হাদিসের কিতাবে হাদিস আছে। আমার নবী বলছেন খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। উম্মত সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তার মানে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এর পরের যুগ, এটা হচ্ছে তাবেঈনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এর পরের যুগ, তবে তাবেঈনের যুগ। সুবহানাল্লাহ। সেই উত্তম যুগের
বিশ্ববিখ্যাত আলেম। ওনার মেধা, ওনার স্মৃতিশক্তি, ওনার যেই যোগ্যতা, এগুলো অসাধারণ ছিল। দুনিয়ার মানুষ যেটা এক বছরে চিন্তা করে বের করতে পারবে না, সেটা তিনি মুহূর্তের মধ্যে বের করতেন। সুবহানাল্লাহ। বাগদাদে কুফায় ওনার অবস্থান। একজনের ময়ূর চুরিয়েছে, ময়ূর অনেক খোঁজাখুঁজি করছে, কোথাও পায়নি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর আমার বড় পছন্দের ময়ূর পাখি কে বা কারা চুরি করে নিয়ে গেছে, আমি তো অনেক খুঁজলাম পাইনি। তো বলে আমি কি করতাম, আমি কি সর্দরি নাকি, আমি থানা না পুলিশ? বলো না হুজুর, এটা থানা পুলিশ নাকি রুমাল ভরা দিবে, তাবিজ দিবে যে সুর চলে আসবে? না, বলে আমি কি করবো? বলে হুজুর আপনি কি করবেন এটা আপনি জানেন, কিন্তু আপনি পারবেন এটা আমার বিশ্বাস। বলে জুমার ওয়াক্তে মসজিদে আসি। মসজিদে উনি খুতবা দিচ্ছেন, মসজিদ পুরা মানুষ। হঠাৎ করে বললেন যে অমুকের ময়ূর চুরি করছে, দে চোরের মাথায় আমি ময়ূরের পালক দেখতেছি, ময়ূরের ফৌজ দেয় নাই। এন ওই মাত্র মানুষ মাথা ছাড়া না না আমি না, তুমি না হলে এই মসজিদ ভর্তি মানুষ কেউ মাথা ছাড়লো না, তুমি মাথা কেন ছাড়লা? আসলে কোনো পালক টালক দেখে না, এটা এমনি বলছে। এটা ওনার কৌশল। শেষ পর্যন্ত তার বাড়ি যখন চার্জ করা হলো, চেক করা হলো, ময়ূর ঠিকই পাওয়া গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত মেধাবী ছিলেন। এক জামাই কসম করছে বউয়ের সাথে, মনে হয় সে চাকরি বাকরি করতো না, টাকা পয়সা রোজগার করতো না। বউকে বলছে কোন জিনিসের হারা দিলে তোর উপর 3 তালাক। কিছু লাগবে এটা বলতে পারবি না। বউ চালাক। এখন জামাই যখন চার টাইমেছে, নাস্তার টাইমেছে, চা দাও নাই, ভাতের টাইম হয়েছে ভাত দাও নাই, এটার টাইম হয়েছে এটা দাও নাই। এখন তো বড় মুসিবতে পড়ে গেছে। মুসিবতে ফেলছে চাইকে বউকে, পড়ে গেছে নিজে। এখন দেখে বড় ভুল তো নিজে করে ফেলছে। এখন হারা দিলে তো বউ সহ চলে যাবে, তালাক হয়ে যাবে। এই মুসিবতে পড়ে ইমামে আজমের কাছে গেছে, হুজুর আমি মস্ত বড় ভুল করছি। কি করছে? আমি বউকে বলছি কোন জিনিসের যদি আমাকে আনতে বলে তার উপর 3 তালাক। এখন তো আমি খানা পিনায় অনাহারে মরে যাচ্ছি, থাকলেও দেয় না নাই বলে। আর তুমি যখন আনতে নিষেধ করছো, খাওয়া থেকে এই মুসিবত থেকে বাঁচার উপায় কি? বলে তোমার বউকে বলবা যা যা লাগে একটা কাগজে লেখে থলের ভিতর দিয়ে দিতে, তারপর থলেটা দিবে, তুমি নিয়ে আসবে, সংসার চলবে, বউ তালাক হবে না। বড় করে বলো। এই ধরনের মেধাবী যিনি, এবং ওনার আল্লাহর রসুলের সাথে ওনার সম্পর্ক কেমন? ইমামে আবু হানিফা 55 বার হজ করেছেন, 55 বার রওজায়ে পাক জিয়ারত করেছেন। ইনি একবার চিন্তা করলেন, আমি প্রত্যেকবার হজ করতে গিয়ে আমার রসুলের জিয়ারত করি, হজ করতে যাই আর জিয়ারত করতে যাই, আমাকে একবার শুধু জিয়ারতের উদ্দেশ্যে যাইতে, সুবহানাল্লাহ, শুধু জিয়ারত, যাতে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য দলিল হয়ে যায় যে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায়।
আমাদের দেশের বাতিলরা বলে না আজমির শরীফ যাওয়া, বগদাদ শরীফ যাওয়া, শাহজালালের মাজারে যাওয়া এগুলা হারাম, নিষেধ। নওজুবিল্লাহ বলেন। হাদিসে আছে একটা, এরা বলে আরেকটা। হাদিসে আছে মসজিদের কথা, এটাকে টেনে নিয়ে গেছে মাজারে। মাজার আর মসজিদ এক না ভিন্ন? ভিন্ন। উনি আরেকবার মদিনায় পাক গেলেন শুধু জিয়ারতের উদ্দেশ্যে, সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল আম্বিয়া ওয়াল মুরসালিন। এইভাবে সালাম দিচ্ছেন। এক পর্যায়ে রওজায়ে পাক থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফির, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। রাসূল পাক সালামের জবাব দিয়েছেন ওনাকে। এই উপমহাদেশে, এই সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশে আনাফি বেশি কেন? বেশি মানে শতে না, হাজারে না, কয়েক লাখ মিলে একজন শাফি পড়বে না। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, এখানে যারা মুসলমান আছে সবাই কোন মাযহাবের? অথচ ইমাম আজম কোন এদিকে আসেন নাই। ইমাম আজমের শিষ্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আসেন নাই। ইমামে মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি উনি আসেন নাই। ইমামে সফর আসেন নাই। এখানে এত আনাফি কেন হলো? তার কারণ হচ্ছে এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছেন, বিশেষ করে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আনাফি মাযহাবের অনুসারী ছিলেন। এই কারণে এই দেশের মুসলমান আনাফি। শুধুমাত্র কেরালা স্টেট, ভারতের যেটা কেরালা আছে, এইখানে কিছু শাফি মাযহাবের মুসলমান আছে। তার কারণ আমি দেখলাম ওইখানে যখন গেলাম যে ওলিয়ে একরামের মাজার যেগুলো আছে, ওলি যারা আছে ওইখানে ওরা শাফি মাযহাবের। কোন মাযহাবের? এই জন্য ওইখানে কিছু মুসলমান শাফি। আর আমাদের আহলে সুন্নতের আকীদা হলো চার মাযহাব হক, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই চার মাযহাব হক। এই চার মাযহাব আমলের মধ্যে একটু তারতম্য, আকীদার মধ্যে এক। আকীদার মধ্যে এক। আপনাদেরকে ব্রেইনে আঘাত করবে সালাফিরা, লামাযাবিরা। একটা দল নাম চারটা, নাম কয়টা? লামাযাবি। লামাযাবি মানে যার কোনো রাস্তা নাই, যার কোনো রাস্তা নাই। সালাফি, সালাফি মানে কি আগের, আগে আর পরে, এটা তো একটা আনুপাতিক বিষয়। আমাদের কিছু আগে আছে, কিছু পরে আছে। গায়রে মুকাল্লিদ আরেক নাম কি? গায়রে মুকাল্লিদ মানে দড়ি ছিঁড়ে গরু, দড়ি ছিঁড়ে গরু। তো লামাযাবি, সালাফি, গায়রে মুকাল্লিদ, এই হচ্ছে এদের নাম। মূলত এরা আকীদাতান হচ্ছে ওয়াহাবি। উপমহাদেশে ওয়াহাবি আকীদা দুই ভাবে প্রবেশ করছে। একটা মাযহাবকে অস্বীকার করে আর একটা মাযহাবকে মেনে। আমাদের দেশে যে ওয়াহাবি আছে
এরা মাযহাব মানে, কিন্তু আকীদার মধ্যে বেশ কম। অনেক মুতাযিলি মাযহাবান হানাফি, জারুল্লাহ জামাখশরী উনি আকীদাতান মুতাযিলি কিন্তু মাযহাবান হানাফি। মাযহাব ঠিক করলে হবে না, এক নম্বর হচ্ছে আকীদা। আকীদা ঠিক হওয়ার পর ইনি হানাফি হলেও হক, মালিকি হলেও হক, শাফিঈ হলেও হক, হাম্বলি হলেও হক। এই চার মাযহাবের মধ্যে কোনো দলাদলি, কোনো ঘেঁষাঘেঁষি, কোনো মনোমালিন্য নাই। আমরা যারা আজকে ফাতিহায়ে আজদাহুম করতেছি, হুজুর গৌসুস সাকলাইন কুতবুল কওনাইন সাইয়্যিদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, উনি হানাফি মাযহাবের নয়, উনি হাম্বলি মাযহাবের। কোন মাযহাবের? অথচ আমরা গৌসে পাকের ভক্ত। কেন? মাযহাবে মাযহাবে কোনো দ্বন্দ্ব নাই। এগুলো হচ্ছে আমাদের দেশে চলার পথ চার ধরনের আছে। একটা হচ্ছে স্থলপথ, আরেকটা হচ্ছে জলপথ, নদী সাগর দিয়ে যাওয়া, আরেকটা আকাশপথ। কয়টা হচ্ছে? আরেকটা রেলপথ। কয়টা হয়েছে? এখন কেউ কি বলবে যারা প্লেনে গেছে এরা মানুষ, যারা পানি দিয়ে গেছে এরা মাছ? মানুষ না, বলবে কেউ? যারা আকাশ দিয়ে গেছে এরা পাখি? আরে না, কেউ তাড়াতাড়ি গেছে, কেউ একটু দেরিতে গেছে, কিন্তু যাওয়ার পথ কয়টা? চারটা। আপনি ঢাকা ইচ্ছে করলে নৌপথেও যেতে পারবেন, ইচ্ছে করলে বাই রোড যেতে পারেন, ইচ্ছে করলে রেলপথে যেতে পারেন, ইচ্ছে করলে আকাশ পথে যেতে পারেন। কিন্তু যে এই চারটির মধ্যে যেইটিতেই যাক পৌঁছবে কোথায় বলেন না? ঢাকা। মুসলমান সুন্নি আকীদা নিয়ে হানাফি মাযহাবের রাস্তায় যাক, মালিকি মাযহাবের রাস্তায় যাক, শাফিঈ মাযহাবের রাস্তায় যাক, হাম্বলি মাযহাবের রাস্তায় যাক, আল্লাহর পেয়ারা নবী পর্যন্ত পৌঁছবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পেয়ারাজরিন, মানুষকে এটাক করে মতো কথা বলবে। আপনাকে এসে বলবে ভাই আপনি হানাফি মাযহাব, বুঝলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাবের অনুসারী ছিল? ওনার কোন মাযহাব ছিল? আপনি কি বলবেন? আবু বকর সিদ্দিক তো অনেক আগে, ইনি তো আর হানাফি শাফিঈ হইতে পারে না। তো আপনি যখন কিছু বলতে পারবেন না, তখন বলবে যে ভাই সিদ্দিক আকবর যদি মাযহাব না মেনে এত বড় হইতে পারে, আপনি কেন মাযহাব মানতেছেন? কি বলবেন? বলে কথা তো খারাপ না, একসাথে আটকে যাবেন। বলবেন যে না না, ওই সময়ও মাযহাব ছিল, কিন্তু মাযহাবের নাম ছিল না। এটা কেমন? খুব খেয়াল করবেন। আমাদের দেশে আজ থেকে 300 বছর আগে প্রাইমারি স্কুল, হাই স্কুল, বালিকা বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো কিছু ছিল? হ্যাঁ, কিন্তু শিক্ষিত ছিল কিনা? না থাকলে হিসাব কিতাব, ব্যবসা বাণিজ্য, লেখাজোখা কেমনে করছে? প্রতিষ্ঠান ছিল না, কিন্তু কি ছিল? শিক্ষিত। এক বাড়িতে, এক এলাকায় একজন লেখাপড়া জানতেন, এই এলাকার 10-20 জন গিয়ে ওনার কাছে শিখতেন। এটার নাম প্রাইমারি স্কুলও নয়, হাই স্কুলও নয়, কলেজও নয়, বিশ্ববিদ্যালয়ও নয়। এটা পৃথিবী যখন উন্নত হতে হতে প্রাইমারি স্কুল হলো, হাই স্কুল হলো, কলেজ হলো, বিশ্ববিদ্যালয় হলো, ইবতেদায়ী মাদ্রাসা, এগুলো তো আমরা পড়তেছি, তখন ইবতেদায়ী ছিল না। ইবতেদায়ী হয়েছে এটা 80 পরে, 1980 ইংরেজির পরে। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে অনুসরণ করেছেন। রাসূলের পাকের পরে
যারা বিজ্ঞ সাহাবা ছিলেন ওনাদেরকে অন্যান্যরা অনুসরণ করেছেন। এইভাবে যখন তাবেঈনের জামানা আসলো, সর্বপ্রথম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কোরআন হাদিস সরাসরি আমল করার সুযোগ নাই, এখানে অনেক বিষয় আছে, এগুলাকে একটু সেটআপ করা, লাইন করে দেয়া। এটা নিয়ে উনি গবেষণা করে মাযহাব আবিষ্কার করলেন। এটা ওনার নিজস্ব মতবাদ নয়, এটা কোরআন এবং হাদিস থেকে বের করছে। সুবহানাল্লাহ। এটা আলাদা কিছু নয়। আপনারা বলুন ঘি কোন জিনিস থেকে হয়? দুধ থেকে। বলেন না, ঘি কোত্থেকে হয়? দুধ থেকে। মাখন দুধ থেকে। মাঠা এক দুধ থেকে তিনটে বের করছে, একটার নাম ঘি, আরেকটার নাম মাখন, আরেকটার নাম কি? মাঠা। এখন বাবুর্চি বলছে আপনার মেয়ের বিয়ে 5 কেজি বাগাবাড়ি ঘি লাগবে, উনি 1 মণ দুধ আনলেন, ঘি না এনে কি আনলেন? তো বাবুর্চি বলতেছে চৌধুরী সাহেব ঘি কই? বলে ঘির বাগানছি আমি। ঘিয়ের বাপ মানি ঘি তো দুধ থেকে হয়েছে, তাহলে দুধ ঘির কি বাপ? আচ্ছা বলেন ঘিয়ের কাজ দুধে হবে? হ্যাঁ, বাবুর্চি বলবে যে সাহেব আপনার খানা আমি পাক করতে পারবো না, দুধ দিয়ে আপনি গোসল করেন, আমি চলে যাই। আমাকে খানা পাকাইতে হলে কি লাগবে? ঘি লাগবে। ঘিয়ের বাপ দিয়ে হবে না, ঘিয়ের বাপ দিয়ে হবে না। কোরআন হাদিসে সব আছে, এগুলা সরাসরি আমল করার সুযোগ নাই। এখান থেকে একটা জিনিস লাইন আপ করে বের করে মানুষকে সহজ করে দেয়া হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব মাযহাব এটা কোরআন হাদিসের বিপক্ষে নয়। সাহাবায়ে কেরামের জামানায় মাযহাব ছিল না, নাম ছিল না, অনুসরণ ঠিকই ছিল। এরা যারা মাযহাব লাগবে না বলে, এদেরকে বলবেন রাস্তা দিয়ে না হাঁটতে, রাস্তা থাকলে ওজন আইলে আইলে হাঁটে। তোরা তো লামাযাবি। জায়গার দাম, আপনার জায়গা খুব ভালো কিন্তু কোন দিকে রাস্তা নাই, এটার দাম বেশি না রাস্তার সাথে লাগানো জায়গার দাম বেশি? এক বিদেশি ওই যারা ইয়ে করে রিয়েল এস্টেটের ব্যবসা করে, জায়গা জমির, বিদেশিকে বললে ভাই 4 ঘন্টা জায়গা, একেবারে স্কয়ার জায়গা, টাউনের মধ্যে এত সস্তা পাওয়া যায় না, কত করে? বলে ঘন্টা মাত্র 10 লাখ। ও তো খুশি হয়ে গেছে, 40 টাকা দিয়ে নিয়ে ফেলছে, রেজিস্ট্রি সব হয়ে গেছে, জায়গা কিন্তু দেখেনি। এখন কিছুদিন পর বলে জায়গাটা একটু দেখি। যখন দেখতে গেছে, দেখে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে এক এক বিল্ডিং, 8 তলা 10 তলা, ওইখানে যাওয়ার কোনো পথ নাই। এখন যাবে কেমনে? হেলিকপ্টার কিনো কত দূরত্ব উড়াল দি ওই তার বিল্ডিং উড় দি দফার করে ওঠে ফরা। এইভাবে সম্ভব হবে? বিল্ডিং এর মালিক বলবে যে তুমি কি মনে করছো আমি মালিক কি এই 10 তলা পর্যন্ত এন্দি তা তো সারা নিজের মিকে ওন্দি 800 মহল্লা এটা বড় মাছ জানা। শেষ পর্যন্ত বেচারা এই জায়গা কি করবে? কিছু করার নেই। তো যারা চারিদিকের মালিক ওদের কাছে গেল যে ভাই আমি ভুল করছি, রাস্তা খুঁজি নেই, আসি নাই, সস্তা শুনে অস্তাদ অবস্থা, 3 অবস্থা, দুরবস্থা। এখন আপনারা নিয়ে নেন। ওরা বলে আমাদের তো টাকা পয়সা নাই,
ইতার আগত দিতে হ্যাঁ রাইজে বুঝি জাগাইয়েন আর তো পয়সা দিয়ে গেলে কিনে পড়তে এটা আইতে পারতো না রাইজে এলে এই জায়গাটা কমপ্লিট বেকার হয়ে গেল কি না থাকার কারণে বলেন না এই আহলে হাদিসের এই অবস্থা হয়েছে ওরা এমনি মুসলমান নেই রাস্তাঘাট কিছু নেই আবতার দুনিয়ার ওলি গাউস কুতুব আবদাল এমনকি হাদিসের ইমামগণ তারা যেই সব হাদিসের কিতাব থেকে দলিল দিচ্ছে ইমামে বুখারী ছাড়া আর 5 জন ইমাম এরপর আরো যারা এরা কোন না কোন মাযহাবের অনুসারী ছিলেন সুবহানাল্লাহ ইমাম বুখারী কেউ অনেকে শাফিঈ মাযহাবের অনুসারী বলছেন ইমাম মুসলিম শাফিঈ ইমাম নাসাই শাফিঈ ইমাম আবু দাউদ হাম্বলি ইমাম তিরমিজি শাফিঈ ইবনে মাজাহ শাফিঈ তাহাবি হানাফি মুহাদ্দিস যারা হাদিসের কিতাব সংকলন করেছেন ওরা মাযহাব মানে আর এরা ওদের কিতাব পড়ে বলে মাযহাব নেই নাউজুবিল্লাহ বলেন এগুলোকে কিছু বলতে চাইলে বলে আমাদের সাথে বলে লাভ নাই 1200 বছর পর্যন্ত মানুষ ভুল করছে আর এখানে বাঁধছে এইখানে হাত বাঁধার যথেষ্ট যৌক্তিকতা আছে আজ কোথায় কোথায় বাঁধছে 3টা রওয়ায়াত আছে একটা নাভির নিচে একটা নাভির উপরে আর একটা বুকের নিচে পেটের উপরে কয়টা হলো 3টা হাত বলতে এটাই এই দুইটাই তো হাত এইটার নাম না এখান থেকে এখান পর্যন্ত পুরোটা কি হাত ইমাম আবু হানিফা দেখলেন এইটার উপর আমল করলে ওই 2টা বাদ যায় মাঝখানেরটা আমল করলে নিচেরটা বাদ যায় নিচেরটা আমল করলে 3টা আসে ইয়াতন বড় কত দি এই ইউথ বাঁধি বরদ দিতে তুই জাতিকে খাসানি লুঙ্গি যদি খুলি যায় নামাজের কি অবস্থা বহ ও না আইয়ুদ নিয়ত বান্ধি নিসুমিকে জানে বক এন না না কর পরনর ওমার ওমার নামাজ গই গই ইয়া খাসানি উঠিল গিটটা গলিল নামাজ খুলতো না তো হুজুর রুকুত গেলে কেন করিব রুকুত ইউত আদ্দেওনিয়ান সুন্নাত সতর ডাগন ফরজ ইক্কেত গরি গরি নামাজ শরীফে লিখতে দিব এই অন্য এটা বাঁধিলে ভাবতো না হাসানি চোটে নামাজ হানাফি মাযহাব অনেক যৌক্তিক আল্লাহ পাক আমাদেরকে ইমাম মানার তৌফিক দান করুন মাযহাব মানার তৌফিক দান করুন এই কথাগুলা যারা বলতে আসবে এদেরকে বলবেন যে ভাই আমি বুখারী মুসলিম এগুলো বুঝি না চলো একটা হুজুরের কাছে চলো তারপর দেখি তুমি ঠিক না হুজুর ঠিক তো ওই দেখবেন আমিন বলতেছে জোরে আমি যে মসজিদে জুমা পড়াই একবার ঈদে মিলাদুন নবীর মাহফিল মসজিদে যথেষ্ট মানুষ দ্বিতীয় কাতারে এশারের নামাজ একজন জোরে আমিন বলল আমাদের যিনি 5 ওয়াক্তের ইমাম উনি এখানের গৈরের হাফেজ নুরুল আমিন সাহেব মাওলানা উনি উঠে বললেন যে ইয়া কি আমিন বড় করে বলছে যে কে ও আমি এটা বলতেছে না ওর দুই পাশে দুইজন ছিল না ওরা বলতেছে ইনি বলছে ইনি কইয়ের আয় চাইলাম দে এখন সেল নতুন বাইরে এসেছে কিচ্ছু নাই এটা আলাদা সেন্ডু গঞ্জিজ্ঞ গদি ফ্যান উগ্গা পিন্দি ইন মনে হয় পরিষ্কার শুরু করি সেল নতুন বাইরে এটা আলাদা আচ্ছা অন্য মাযহাবেও আমিন বড় করে বলা বড় জোর মুস্তাহাব বড় জোর তো তুমি আমিনটা বড় করে বললা কিন্তু নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
এটা যে সাহাবারা বড় করে বলতো এটা তো বলো নাই, এটা কেন বলো? কোনো আওয়াজ নেই, শেষ পর্যন্ত কোনো আওয়াজ করে নেই। কেন জানেন? এগুলা নিয়োগ করা হয়, তোমাকে 500 টাকা দিলাম, আজকে ওই মসজিদে গিয়ে জোরে আমিন গো হবিজি, এরপর আর মাথানোর দরকার নেই। কারণ তাকে দেখতেই মনে হচ্ছে তার মধ্যে কোনো দিন ধর্ম। এইগুলা ইহুদি নসরার ষড়যন্ত্র, মুসলমানের মধ্যে ডিভিশন করার জন্য। আল্লাহর ওয়াস্তে এরকম বইপত্র পড়ে পড়ে আমল করবেন না। যদি বই পড়ে পড়ে আমল করা যায় তো মেডিকেল ডাক্তারদের বইগুলা মার্কেটে আছে কিনা? লাইব্রেরিতে আপনি এনে পরে অপারেশন করতে পারবেন নাকি খসাই দিয়ে অপারেশন করাবেন? বলেন এমন চালু খসাই 1 ঘন্টার মধ্যে 10 মণি একটা মস্কে জবে করে চামড়া চুলে কেটে কুটে ধুয়ে ড্যাগের উপর তুলে দে। এত বড় মস্কে যে এত তাড়াতাড়ি কেটে ফেলতে পারে, এখানে একটা ছোট কি হয়েছে বলে এটা পারবে না? পারবে না? এত মুশফিজি বলি 72 পর আগাড়িতে পারবো না? এগুলা ইমাম মাযহাবের ইমামগণের এলম জ্ঞান, এখানে তারা ঠাইও পাবে না। এগুলা বিভ্রান্তি, উম্মতকে মুসলমানকে ডিভাইড করা। আল্লাহর ওয়াস্তে এগুলা থেকে বাঁচবেন। বই পড়ে পড়ে ডাক্তার হওয়া যায় না। বই পড়ে পড়ে ডাক্তার হলে এত বড় বড় মেডিকেল কলেজের কোনো প্রয়োজন হতো না। মানুষ অসুস্থ হলে ফার্মেসিতে যায় না, ডাক্তারের কাছে যায়। ডাক্তার কি ওষুধ? শেষ পর্যন্ত যেতে হবে কোথায়? কোথায়? তো তার চেয়ে ডাক্তারকে ফিস টিস না দিয়ে সোজা ফার্মেসিতে চলে গেলে কেমন হয়? গিয়ে বলবেন ভাই আমার তো রোগ মনে হচ্ছে বড়, তো ওষুধও বড় বড় চাই দাও, খাইয়ে রে মরি দিবে ওষুধ। বলে এটা ডাক্তার বলতে হবে, তোমার রোগের ওষুধ কোনটা কে বলতে হবে? ডাক্তার। কোরআন হাদিস হচ্ছে ফার্মেসি, ডাক্তার হচ্ছেন ইমামগণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আল্লাহকে মানো, রসুলকে মানো, এবং যারা এলমওয়ালা এদেরকে মানো। এটাই হচ্ছে ইমাম মানার দলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
کرام گل باغے رسالت پیدا محسن اولیاء جن کے ہر ادا سنت مصطفیٰ اس پیڑے طریقت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت لا الہی یا الہی صدقے معراج پاک رسول یہ سلامی بجماله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين یا اللہ گوادیہ نوجوان سنگر ای عظیم الشان جشن عید میلاد النبی فاتح یزدوم এর মাহফিলকে কবুল আর মঞ্জুর করো এ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা তেলাওয়াতে কুরআন নাতে রাসূল ওয়াজ ও নসিহত তাকরীর ও বয়ান সালাত ও সালাম মিলাদ ও কিয়াম তাবাররুকাতের ইন্তজাম হয়েছে আল্লাহ মেহেরবানি করে কবুল করে এগুলোর সওয়াব আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তার পৌঁছায় দাও حضرات انبیاء اکرام علیہ السلام حضرات صحابہ اکرام صحابیت تابعین تابعیات تبع تابعین ائمہ مجتہدین محدثین مفسرین فقہ اکرام شہداء اعظام امام اعظم ابو حنیفہ امام مالک امام شافعی امام احمد بن حنبل حضور غوث اعظم شہنشاہ بغداد حضور خواجہ غریب نواز سیدنا شہاب الدین مسعود بہاء الدین نقشبند بخاری সমস্ত ওলি গৌস কুতুব আবদাল নকওয়া নজবা কলন্দর মজ্জুব সালেক আলেম হাফেজ মুত্তাকি পরেজগার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইয়া আল্লাহ এই এলাকার যত মুসলমান নরনারী আপন আপন মাজারে কবরে কবরস্থ তাদের রূহে পৌঁছায় দাও আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ একবাদিয়া নওজোয়ান সংঘের সকল ভাই সভাপতি থেকে সর্বশেষ সদস্য পর্যন্ত তারা যে কষ্ট পরিশ্রম করেছে আল্লাহ তাদের এই পরিশ্রমের উত্তম বিনিময় দান করো তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত জীবন নসিব করো আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত জীবন নসিব করো এই নওজোয়ান সংঘ এলাকার মুসলমানের সামাজিক ধর্মীয় আকীদাগত কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দাও
প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে এই মাহফিল আয়োজনের তৌফিক দান করো। এই মাহফিলের জন্য দেশ থেকে প্রবাস থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো এবং প্রত্যেককে এর উত্তম বিনিময় দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করো, যারা অভাব মোচন করো, যারা বেকার ভালো কাজের সন্ধান দাও, যাদের আওলাদ নাই নেককার আওলাদ দান করো। এ আল্লাহ, যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দান করো, যারা পরীক্ষার্থী কামিয়াব করো, যারা ব্যবসায়ী হালাল বা ব্যবসা করার তৌফিক দাও, যারা চাকরিজীবী টাকা পয়সায় বরকত দাও। ইলাল আলামিন, যারা বিদেশে আছে প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সফল করো। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করো আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, তরিকত ভিত্তিক শত সংগঠন আছে, গৌসী কমিটি সহ সবাইকে সুন্নি আকীদার স্বার্থে এক হয়ে কাজ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বিনিময়ে এই ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই নিরপরাধ শিশুদের রক্ত ঝরছে আল্লাহ। আল্লাহ, বিশ্বের মুসলমান যেভাবে প্রতিবাদমুখী হওয়া দরকার সেভাবে হয় নাই। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জোরালোভাবে কিছু করতেছে না আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবের উম্মতের পরিচয়ধারী এই মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশের উপর খাস রহমান নাযিল করো। মৃত্যুর আগে আগে আমাদেরকে তওবা নসিব করো। ঈমানের উপর খাতমা বিল খায়র করো। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল করিম। আল্লাহ, বিশেষ করে যারা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি আছেন, হাফেজ আজিজুল হক, মোহাম্মদ বদরুল হক, মোহাম্মদ আবুল কালাম, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে দাও। আল্লাহ তাদের হায়াতে সেহত উপরন্ত বরকত দাও। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।